খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানবো আজকের সংবাদ শিরোনাম। স্ত্রীর সঙ্গে পোস্ট অফিসে এমআইএস স্কিমে 4 মাসে কত সুদ পাবেন দেখে নিন, হিসেব অবাক করবে। আমার বিজেপিতে যোগ দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া। প্রাথমিকে 23,000-এর বেশি শিক্ষককে বদলির সিদ্ধান্ত, নেপথ্যের কোনো কারণ জানালো স্কুল শিক্ষা দপ্তর। ভূস্বর্গে ফের গুলির লড়াই, সেনার গুলিতে কাশ্মীরে খতম 2 জঙ্গি। পৃথক দল গড়ার চ্যালেঞ্জ, হুমায়ুন কবিরকে অভিনন্দন ব্রাত্যবসত কমিউনিস্ট। শুভেন্দুর খোঁচায় শিক্ষামন্ত্রীর পাল্টা, আগে পরে মাঝে তৃণমূল, পরে বিজেপি তো নই। এসআইআর শুরু, মিনি বাংলাদেশ কসবার গুলশান কলোনিতে, কিন্তু 2 লাখ জনসংখ্যার ফাঁকা কলোনিতে ভোটাররা সব কোথায়? দারুণ খবর, ডিসেম্বর থেকেই প্রায় 2,000 টাকা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। প্রকাশ্যে এলো নয়া চমক। বীরভূম ও মুর্শিদাবাদে 1850 কোটি বিনিয়োগের প্রস্তাব, তৈরি হবে 43,000 কর্মসংস্থান। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের কাণ্ডে রাজগঞ্জের বিডিও ঘনিষ্ঠ 2 অভিযুক্ত গ্রেফতার, তদন্তে নয়া মোড়। এসআইআর কেউ মারা গেলেই এরা দৌড়ে যাচ্ছে, শকুনি রাজনীতি করছে তৃণমূল বিজেপি। হুমায়ুন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে 57 লক্ষ টাকা সরিয়ে নিল প্রতারকরা, নিজেই জানালেন কল্যাণ, সাবধান হন আপনিও। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে, বাংলায় এসআইআর এর মাঝেই শাহী হুঁশিয়ারি, তোলপাড়। তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপির বিএলএ, চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় জগদ্দল। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এনুমারেশন ফর্ম বিলি, বিএলওর বিরুদ্ধে অভিযোগ দত্তপুকুরে। তৃণমূল নেতার বাড়িতে বসে ফর্ম বিলি বিএলওর, ছবি সামনে আসতেই শোরগোল মালদায়। ধান খেয়েছে ছাগল, তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু 1। হাড় হিম করা ঘটনা, 7 মাসের শিশুকে গলা টিপে ঝোপে ফেলে দিল মা। সীমান্তে আক্রান্ত বিএসএফ, গরু পাচারকারীদের হামলায় ত্রিপুরার আহত 5 জওয়ান। বাংলাদেশে ফের সংখ্যালঘুদের ওপর হামলা, এবার গির্জা লক্ষ্য করে ছোড়া হলো ককটেল বোমা। হাসপাতালে রোগী ভর্তি করে মদ্যপান, বেপরোয়া অ্যাম্বুলেন্স ঢুকলো দোকানে, আটক চালক সহ 3। বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বিজেপি নেতাকে বেধড়ক মার, উত্তেজনা কোচবিহারে। এসআইআর আবহে বসিরহাট স্টেশনে পোস্টার, রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার হুমকি। বিধানসভা ভোটের মুখে নতুন দল গঠনের ঘোষণা হুমায়ুন কবিরের, কারা কারা থাকছেন দলে। নয়া দিল্লির নতুন রণকৌশল, বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ, অসমে 2 সেনা ঘাঁটি ভারতের। 8 জন বিএলওকে শোকজ কমিশনের, তালিকায় 8 এজেন্টও। ডাক্তারের লকারে 147 রাইফেল, চাঞ্চল্য কাশ্মীরে, তবে কি জঙ্গি যুগ? চলন্ত ট্রেনের ইঞ্জিন কাজ ভেঙে পাইলটের কেবিনে ঢুকে গেল ঈগল, আহত চালক, দেখুন ভাইরাল ভিডিও। বিএলএ দিতে পারল না আইএসএফ, ঘুরে ঘুরে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন নওশাদ। মাওবাদী ঘাঁটি ঝাড়খণ্ডে উদ্ধার, সিআরপিএফ জওয়ানের দেহ, তদন্তে পুলিশ। নতুন দলের আত্মপ্রকাশের দিন 50,000 লোক নিয়ে মেগা সমাবেশ, চ্যালেঞ্জ হুমায়ুনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে, বাংলায় এসআইআর এর মাঝেই শাহী হুঁশিয়ারি, তোলপাড়। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে। বিহারে 2য় দফা ভোটের আগে হুঙ্কার ছুড়লেন অমিত শাহ। বিহার বিধানসভা নির্বাচনের 2য় দফা ভোটের আগে জোর কদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার পর্ব। শনিবার পূর্ণিয়ায় এক জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আরজেডি সভাপতি তেজস্বী যাদবকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন তারা বিহারকে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। তবে দাবি করেন শাহ, কেন্দ্র অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে নাম কেটে তাদেরকে দেশে ফেরত পাঠাবে। শাহ বলেন, আমার প্রতিটি অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করব, চিহ্নিত করব, তাদের দেশ থেকে বিতাড়িত করব। তিনি আরও বলেন, এনডিএ বিহারে 243 আসনের বিধানসভায় 160টিরও বেশি আসন জিতে সরকার গঠন করবে বলে আস্থা প্রকাশ করেছেন। 6 নভেম্বর অনুষ্ঠিত প্রথম দফার ভোট গ্রহণের প্রসঙ্গে তিনি দাবি করেন, অর্ধেক রাজ্য ইতিমধ্যেই কংগ্রেস আরজেডি জোটকে প্রত্যাখ্যান করেছে। রাহুল গান্ধীকে নিশানা করে এদিন শাহ বলেন, রাহুল গান্ধী ও তেজস্বী যাদব বিহারকে অনুপ্রবেশকারীদের আখড়ায় পরিণত করতে কাজ করেছেন। আগামী দিনে কেন্দ্রের অভিযান করা হবে বলে আশ্বাস দিয়েছেন এবং বলেন, দেশের সম্পদ ও নিরাপত্তা রক্ষার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসবাদ বিষয়ক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অতীত সরকারের সময়কার ঘটনাবলী তুলে ধরে জানান, সন্ত্রাসবাদী হামলার জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শক্তিশালী জবাবের সাক্ষী থেকে বিশ্ব। শাহ বলেন, মোদীজি নিশ্চিত করেছেন বিহারে একটি প্রতিরক্ষা করিডোর তৈরি হবে। ভবিষ্যতে যদি জঙ্গিরা কোনো তৎপরতা চালায় তবে তাদের গুলির জবাব গোলা দিয়ে দেওয়া হবে। দারুণ খবর,
ডিসেম্বর থেকেই 2000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার, প্রকাশ্যে এলো নয়া চমক। ফের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির গুঞ্জন শোনা যাচ্ছে। সাধারণ শ্রেণীর মহিলাদের 1500 টাকা এবং তফসিলি জাতির মহিলাদের 1800 টাকা হতে পারে ভাতা। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে ডিসেম্বর থেকে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক ভাতা চালু করেছে এই রাজ্য। এই তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার। এই সকল ভাতার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। এবার এই ভাতা নিয়ে প্রকাশ্যে এলো নয়া তথ্য। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন রাজ্যের প্রায় সকল মহিলা। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য চালু হয়েছে এই ভাতা। সাধারণ জাতির মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন। এবার শোনা যাচ্ছে বাড়বে ভাতা। দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির নানান গুঞ্জন চলছে সর্বত্র। এবার ফের প্রকাশ্যে এলো এই ভাতার কথা। শোনা যাচ্ছে এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে এই ভাতা। শোনা যাচ্ছে এবার থেকে সাধারণ জাতির মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1800 টাকা করে পাবেন। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুসারে এই ডিসেম্বর থেকেই বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার। সাধারণ মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে ঢোকে টাকা। শোনা যাচ্ছে এই ডিসেম্বর থেকে সাধারণ জাতির মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1800 টাকা করে পাবেন। এক সভায় মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন এই লক্ষ্মীর ভাণ্ডার দিনে দিনে আরও বাড়বে। এবার শোনা যাচ্ছে ডিসেম্বর থেকেই প্রায় 2000 হবে ভাতা। তবে আপাতত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা হয়নি, কিন্তু সামনের বছর ভোট হওয়ার কারণে অনেকেই আশা করছেন যে এবছর ভাতা বাড়বে। ধান খেয়েছে ছাগল, তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে মৃত 1। জমির ধান খেয়েছে ছাগল, সেই নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, হাতাহাতি। তার জোরে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। মৃতের নাম আব্দুল রহমান মল্লিক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের লাভপুরে। ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংয়ের বক্তব্য, ওই গ্রামের সকলেই তৃণমূল কর্মী। লাভপুরের কুসুমগড়িয়া গ্রামে বুধবার তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। ছাগল ধান খাওয়া নিয়ে প্রথমে 2 গোষ্ঠীর মধ্যে শুরু হয় ঝামেলা, কথা কাটাকাটি। পরে লাঠি নিয়ে মারধর শুরু হয় 2 গোষ্ঠীর মধ্যে। আহত হয় গোষ্ঠীর কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় লাভপুর থানার পুলিশ। পরে বোলপুর এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে গতকাল সিউড়ির একটি নার্সিংহোমে আব্দুল রহমান মল্লিকের মৃত্যু হয়। খবর পৌঁছতেই গ্রামে উত্তেজনা ছড়ায়। শনিবার সকাল থেকে গ্রাম জুড়ে কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। স্থানীয় আব্দুল মান্নান নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরব হয়েছে মৃতের পরিবার। মৃতের ছেলে কনক মল্লিক বলেন, আমার বাবার জমিতে ছাগল ধান খেয়েছিল, বাবা বলতে গিয়েছিল। তখন বাবাকে হুমকি দিয়েছিল আব্দুল মান্নান, বলেছিল মেরে দেব। শেষ পর্যন্ত মেরেই ফেলল, শাবল রড দিয়ে মাথায় আঘাত করে। মান্নানের গুন্ডা বাহিনীর জন্য আমরা এমনিতেই ভীত সন্ত্রস্ত থাকি। আমরা 15 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত 15 জনের মধ্যে এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ খারিজ করে দিয়েছেন স্থানীয় বিধায়ক অভিজিৎ সিং। তিনি বলেন, ওই গ্রামের সকলেই তৃণমূল। জমিতে ধান খাওয়া নিয়ে 2 পরিবারের সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। বিএলএ দিতে পারল না আইএসএফ, ঘুরে ঘুরে ফর্ম ফিল আপ করে নিচ্ছেন নওশাদ। এসআইআর ইস্যুতে ব্যাকফুটে আইএসএফ। বিএলএ বা ব্লক লেভেল এজেন্ট দিতেই পারলেন না নওশাদের দল। রাজনৈতিক কর্মসূচিতে এসে তাই পিঠ বাঁচাতে নিজেই ফর্ম ফিল আপ করছেন একমাত্র আইএসএফ বিধায়ক। সুযোগ বুঝে একযোগে সমালোচনা যোগ করল তৃণমূল বিজেপি। এখানে কি সিপিএম এর উপরই ভরসা করছে আইএসএফ? প্রশ্ন রাজনৈতিক মহলের। এসআইআর ঘোষণা হওয়ার পর ইলেকশন কমিশনারের পাশাপাশি ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সব দলই। রাজনৈতিকভাবে নিজেদের দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সচেষ্ট ডান বাম রাম। ভাঙড় বিধানসভায় একাধিক রাজনৈতিক কর্মসূচি থেকে সুর চড়িয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সাধারণ মানুষকে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। বড় মঞ্চ করে বিএলএ বুথ সভাপতি সদস্যদের এসআইআর এর কাজ কিভাবে করতে হবে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন শওকত। নতুন দলের আত্মপ্রকাশের দিন 50,000 লোক নিয়ে মেগা সমাবেশ, চ্যালেঞ্জ হুমায়ুনের। নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন আগেই। নিজেই নিজেকে দলের চেয়ারম্যান বলে জানিয়েছেন। এবার আগামী 22শে ডিসেম্বর দলের অন্যান্য সদস্যদের সঙ্গে পরিচয় করানোর কথাও ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ওই দিন বহরমপুরের টেক্সটাইল মোড়ে বিশাল জনসভা করেন বলে জানিয়েছেও তিনি। শনিবার সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেন, গোটা রাজ্য থেকে লোক আসবে বহরমপুরে। প্রায় 50,000 লোক নিয়ে বহরমপুরে সমাবেশ হবে। হাওড়া, হুগলি সহ একাধিক জেলার বাসিন্দাদের পদ দেওয়া হবে। আমি রাজনীতি দীর্ঘদিন ধরে করছি। আমি যখন রাজনীতি করতে পারছি তখন মনে রাখবেন ট্রফি জিততে নামছি। ট্রফি জিততে গেলে নাইজেরিয়ান প্লেয়ার আনতে হয়, আমাকেও আনতে হচ্ছে। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন,
ওই ভোটে তিনি মুর্শিদাবাদের রেজিনগর থেকে লড়বেন বলেও জানান। তিনি বলেন, আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়ব, রাবিউল আলমকে 30,000-এর বেশি ভোটে হারাবো। ভরতপুরের বিধায়কের দাবি, বারবার শীর্ষ নেতৃত্বে ঘরোয়া বৈঠক করে কি হয়েছে তা নিয়ে মুখ খুলতে বারণ করেছে। তিনি নিজে কিছু বলেননি, তা সত্ত্বেও স্থানীয় নেতৃত্বে বৈঠক হওয়া নানা কথার অপপ্রচার করে গিয়েছেন বলেই অভিযোগ। তাতে হুমায়ুন কবির নাকি অপমানিত হয়েছেন। দলকে জানানোর পরেও তারা কোনো কথা শোনেনি বলেই জানান ভরতপুরের বিধায়ক। সেই কারণে নাকি দল ছাড়ার মতো বড়সড় সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানান হুমায়ুন। উল্লেখ্য, বেফাঁস মন্তব্য করে বারবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। বারবার দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। ক্যামাক স্ট্রিটের বৈঠকে হুমায়ুনকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও সতর্ক করেছেন, সাফ বুঝিয়ে দিয়েছেন এসব চলবে না। বিধায়ককে কড়া বার্তা দেন, দলের নিয়ম মানতে হবে, প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করলে পদক্ষেপ করা হবে। তবে তা সত্ত্বেও রাশ টানা যাচ্ছে না। একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন হুমায়ুন। শেষমেশ দলের তরফে আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেটাই দেখার। বীরভূম ও মুর্শিদাবাদে 1850 কোটি বিনিয়োগের প্রস্তাব, তৈরি হবে 43,000 কর্মসংস্থান। প্রতিভা বিকাশের উদ্দেশ্যে রাজ্যে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরের উদ্যোগে সিনার্জি 2025 বাণিজ্য সম্মেলনে তৈরি হলো 43,000-এর কর্মসংস্থানের সুযোগ। বিভিন্ন শিল্প সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের তরফে 1850 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। তার মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ 371 কোটি ও 1479 কোটি। শুক্রবার বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রেক্ষাগৃহের রাজ্য ক্ষুদ্র, মাঝারি ও কুঠির শিল্প দপ্তরের উদ্যোগে সিনার্জি বাণিজ্য সম্মেলনে বীরভূম ও মুর্শিদাবাদ জেলার প্রায় 800 জন প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, অতিরিক্ত সচিব রাজেশ পাণ্ডে, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরের সাংসদ অসিত মাল, বীরভূমে জেলা পুলিশ সুপার আমনদীপ সিং সহ অন্যরা। জানা গিয়েছে, আহমেদপুরে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে যাওয়া চিনি মিলটিকে বাণিজ্য উদ্যানের রূপ দেওয়া, পাশাপাশি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটকে বোলপুরের শিবপুর সংলগ্ন বিশ্ব ক্ষুদ্র বাজারে স্থানান্তরিত চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের।